আজ দেখাবো আমরা গ্রামে খুব সহজভাবে কিভাবে লাউ কুমড়ো চাষ করে থাকি, সেটাই আজকে দেখাবো। তো আমি মিষ্টি কুমড়ো এবং লাউ গাছ বসানোর জন্য বাগানে মাটি খুঁড়ে রেডি করে নিয়েছি। এই লাউ গাছটা আমার ছাদ বাগানে বসেছিলাম, অনেকগুলো বীজ তার মধ্যে এই এই গাছটা বাড়তি আছে। ঘন গাছগুলো উঠিয়ে নিয়ে আলাদা বসেছি এবং একটা গাছ বেঁচেছে, সেটা বাগানে মাটিতে বসাবো। আর যে মিষ্টি কুমড়ো দুটো দেখছেন, সেটা আমার সবজি খোসা পচা যে জলগুলো দিই আমার সবজিতে, সেই সবজির খোসাতে যে বীজ ছিল সেখান থেকে দুটো মিষ্টি কুমড়ো গাছ বেরিয়েছে সেই টবেই। সেখান থেকেও আমি গাছ দুটো উপড়ে না ফেলে বাগানের যেহেতু অনেক জায়গা, সেই বাগানের এক প্রান্তে বসিয়ে দিচ্ছি। তো মাটিটা খুঁড়ে আমি একে একে সে গাছগুলো বসিয়ে দেবো। মিষ্টি কুমড়োটা বসালাম, এটাও আরেকটা মিষ্টি কুমড়ো, এটাকেও আমি হালকা মাটি খুঁড়ে বসিয়ে দিলাম। আর আরেক সাইডে আমি সেই লাউ গাছটা বসিয়ে দিচ্ছি। এই গাছগুলো আমি বাগানে মাটিতে চাষ করব, মাটিতে লতানো পাতানো আকারে এখানে ফল দিবে আশা করি। গাছ তিনটে আমি ফেলতে পারলাম না মায়াতে, তাই বাগানে পুঁতে দিলাম ছাদ বাগান থেকে নিয়ে এসে। এখন আমি গাছগুলোতে অল্প করে করে জল দিয়ে দেবো। প্রথম দিন জলটা দিতেই হবে, না হলে গাছগুলো সতেজ হবে না। যেহেতু গাছগুলো অনেকক্ষণ হলো উঠে নিয়ে আসা, তাই ঝলসে গেছে পাতাগুলো। আর এটা দেখতে পাচ্ছেন প্রায় 20-22 দিন পরে গাছগুলো কি সুন্দর আমার সতেজ হয়ে গেছে। মাঝে কয়েকবার জল দেওয়া হয়েছিল, গাছগুলো খুব সুন্দর হয়েছে, ডগা ছেড়েছে। এখন গাছগুলো আর একটু যেন ডেভেলপ করে, বড় হয়, তার জন্য এখানে কিছু 10-26 এবং ইউরিয়া দানা গাছ থেকে একটু দূরে দিয়ে দিলাম, প্রায় 1 চা চামচ, বেশি দেব না যেহেতু গাছগুলো অনেক ছোট। গাছগুলো যখন বড় হবে তখন আবার মাঝে মাঝে দেব। আপনারা চাইলে জৈব সারও দিতে পারেন, সেক্ষেত্রেও হবে। তো আমার কাছে এখন এই মুহূর্তে এটাই ছিল, তাই দিলাম। এখান থেকে আশা করি মাটিতেই অনায়াসে অ্যাভেলেবেল ফল পাওয়া যাবে। সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন গাছগুলো আমার বর্ষাতে মাত্র সবগুলোই আমার লেগে গেছে, খুব সাকসেস হয়েছে, গাছগুলো মরেনি। তো এই ছিল আজকে দেখানো বিষয় যে আমি কিভাবে গাছ বসাই।